গরিবের ঘরের রাজপুত্র ৩৯ নম্বর পর্বে যারা দেখেছেন তারা এখন অধিক আগ্রহ অপেক্ষা করছেন ৪০ নম্বর পর্বের জন্য, কারণ এবার গল্পে আসছে সবচেয়ে বড় বড় চমক। রাতুলের গোপন ষড়যন্ত্র কি সফল হবে? শালিমা গ্রুপে ঢুকে পড়া নতুন বিয়ে বিশ্বাসঘাতকতার মুখোশ খুলে দিবে অনেক কি? শেষ পর্যন্ত মেঘলার বিশ্বাস ফিরে পাবে, আর মেঘলা হারিয়ে যাও সন্তানের রহস্য কি এবার প্রকাশ পেতে শুরু করবে, নাকি নতুন আরেকটি ভয়ঙ্কর সত্য সবাইকে স্তব্ধ করে দিবে? চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক গরিবের ঘরে রাজপুত্র নাটকের ৪০ নম্বর পর্বে রোমাঞ্চকর। মাত্র একটি ফোন কলেই পরিষ্কার হয়ে গেল রাতুলের নতুন পরিকল্পনা সফল হতে শুরু করেছে, কারণ সে যে ফাঁদ এতদিন ধরে তৈরি করেছিল অবশেষে সেটার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। অন্যদিকে অনিক আবারও মেঘলার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইল, কিন্তু মেঘলা এবারও এমন কিছু কথা শোনালো যা অনিকের বুকটা আরও ভেঙে দিল। শুধু তাই নয়, নিজের সন্তানকে একবারের জন্য দেখতে না পারার কষ্টে মেঘলা কান্নায় ভেঙে পড়ল। তাহলে কি অনেক কোনোদিন মেঘলার কাছে ক্ষমা পাবে? আর রাসুলের নতুন ষড়যন্ত্র কি এবার শালিমা গ্রুপকে ধ্বংসের দিকে ঠেলে দিবে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিব। ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন এবার শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দীর্ঘদিনের অস্থিরতা আর অনুশোচনা বুকে নিয়ে অনেক আবারও মেঘলার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে জানত এই দেখা হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হতে চলেছে, তবু শেষবারের মতো নিজের অবস্থান পরিষ্কার করার আশা নিয়ে সেলিমা অফিসের সামনে এসে দাঁড়ায়। তার চোখে তখন একটাই প্রত্যাশা, হয়তো আজ মেঘলা তার কথা অন্তত মন দিয়ে শুনবে। অফিসের পরিবেশ আগের মতোই ব্যস্ত, সবাই নিজের কাজে মগ্ন, কিন্তু এই ব্যস্ততার মাঝে অনেকের দৃষ্টি আটকে থাকে একটি দরজার দিকে। সেই দরজা ওপারে রয়েছে এমন একজন মানুষ যাকে হারানোর পর থেকে তার পুরো জীবনটাই বদলে গেছে। একসময় যে সম্পর্ক ছিল ভালোবাসা ভরা, আর সে সম্পর্কের জায়গায় জমে উঠেছে অভিমান, ভুল বোঝাবুঝি আর অজস্র না বলা কষ্ট। কিছুক্ষণ অপেক্ষা পর মেঘলা তার সামনে আসে। আগের সে আবেগক্রম মেয়েটি এখন আর খুঁজে পাওয়া যায় না। তার চোখে মুখে এখন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর কঠিন বাস্তবতা সাপ। মনে হয় জীবনের অসংখ্য আঘাত তাকে ভিতরে থেকে সম্পূর্ণ বদলে দিয়েছে। অনেক ধীরে ধীরে কথা শুরু করে সে জানায় এতদিন ধরে যে ভুল বোঝাবুঝির ওপর তাদের সম্পর্ক ভেঙে গেছে তার পেছনে ছিল অন্য কারোর পরিকল্পনা। সে ব্যাখ্যা করার চেষ্টা করে যে সেদিন ঘটে যাওয়া ঘটনাগুলো তার ইচ্ছায় ঘটেনি, পরিস্থিতিকে এমনভাবে সাজানো হয়েছিল যাতে সে অপরাধী হিসেবে সবার সামনে দাঁড়ায়। পরে সত্য সামনে এলে এতদিনে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু মেঘলা তার প্রতিটি কথা শান্তভাবে শুনলেও তার মুখে অভিব্যক্তিত্ব কোনো পরিবর্তন দেখা যায় না। সে অনেককে থামিয়ে দিয়ে বলে, কিছু সত্য আছে যেগুলো সময়ের সঙ্গে বদলায় না, আর কিছু ক্ষত আছে যেগুলো কখনো শুকায় না। একজন মা তার সন্তানকে হারানোর যে যন্ত্রণা অনুভব করে সে কষ্ট পৃথিবীর কোনো যুক্তি দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। মেঘলার কণ্ঠে তখন আর রাগের চেয়ে বেশি ছিল ভাঙা বিশ্বাসের ব্যথা। সে স্পষ্ট করে জানিয়ে দেয় আজ সে আগের মেঘলা নয়। এখন সে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখেছে। অতীতের অনুভূতি তাকে আরও দুর্বল করতে পারবে না। তখন সে জানে আবেগ ভেসে গেলেও এবার একাই কষ্টে ফিরে আসবে। অনেক কিছুক্ষণ নীরব থাকে, তারপর ধীরে ধীরে নিজের জীবনের পরিবর্তনের কথা বলতে শুরু করে। সে জানায় একসময় অর্থ, সম্মান আর বিলাসিকতার ঘেরা জীবন ছিল তার, কিন্তু আজ সেই সব কিছুর কোনো মূল্য নেই তার কাছে। কারণ যাকে ভালোবেসে সে ভবিষ্যতে স্বপ্ন দেখেছিল সে মানুষটি আজ তাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে দেখে। সে আরও বলে মানুষ প্রায় ভাবে টাকা থাকলে সবকিছু পাওয়া যায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিশ্বাস, আর সেই বিশ্বাস ভেঙে গেলে হাজার চেষ্টা করে আগের অবস্থা ফিরে পাওয়া যায় না। মেঘলা এবার অনিকের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলে, ভালোবাসার দাবি করার আগে একজন মানুষকে তার দায়িত্ব প্রমাণ দিতে হয়। সে সম্পর্ক একদিন নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেই সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই অতীতের স্মৃতি ফিরিয়ে এনে নতুন কোনো করে আশা দেখানো প্রয়োজন নেই। এ কথাগুলো অনেকের হৃদয় যেন ধারালো অস্ত্রের মতো আঘাত করে, তবুও শেষবারের মতো জানিয়ে দেয় সে
কখনো মেঘলার দোষ দেয় না, বরং নিজে ভাগ্যকে দোষ দেয়। কারণ যদি সময়কে একবার পিছিয়ে নেওয়া যেত তাহলে হয়তো আজকের এই অবস্থা সৃষ্টি হতো না। কিন্তু মেঘলা এবার আরও কঠিন একটি কথা বলে। সে জানায় মানুষের জীবনে কিছু সিদ্ধান্তের মূল্য সারা জীবন দিতে হয়, আর সেই মূল্য আজ সবার হচ্ছে। শুধু সে একা নয়, তার হারিয়ে যাওয়া সন্তানের জীবনে এই ভুলের কারণে অন্ধকারে হারিয়ে গেছে। সন্তানের প্রসঙ্গ উঠাতে পুরো পরিবেশ ভারী হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য কেউ কোনো কথা বলতে পারে না। অনেকের চোখে স্পষ্ট অনুশোচনা ফুটে ওঠে। সে বুঝতে পারে এই একটি বিষয়ে মেঘলা জীবনের সবচেয়ে ক্ষত। এই ক্ষতকে কোনো ব্যাখ্যা দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবুও উনি শেষবারের মতো একটি অনুরোধ জানায়। সে বলে যদি তাকে সম্পূর্ণ ক্ষমা করা সম্ভব নয়, নাও হয়, অন্তত তাকে দূর থেকে পাশে থাকার সুযোগ যেন দেয়া হয়। সে প্রতিদিন নিজের কাজ করবে, কোনো দাবি করবে না, শুধু প্রমাণ করতে চায় যে সে সত্যি বদলে গেছে। মেঘলার কোনো আবেগ না দেখিয়ে জানিয়ে দেয় তার জীবনে সহানুভূতি, তার শান্তির প্রয়োজন। আর সে শান্তি ফিরে পেতে হলে তাকে অতীত থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। তাই অনেকের এই অনুরোধও সে গ্রহণ করতে পারবে না। তার এরপর অনেক আর কোনো তর্কে যায় না, শুধু প্রমাণ করতে চায় যে সে সত্যি বদলে গেছে। মেঘলার কোনো আবেগ না দেখিয়ে জানিয়ে দেয় তার জীবনে সহানুভূতি, তার শান্তির প্রয়োজন। আর সে শান্তি ফিরে পেতে হলে তাকে অতীত থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। তাই অনেকের এই অনুরোধও সে গ্রহণ করতে পারবে না। তার এরপর অনেক আর কোনো তর্কে যায় না। সে শুধু একবার মেঘলার দিকে তাকায়। সেই দৃষ্টিতে না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো রাগ, ছিল শুধু এমন এক অসহায় মানুষের নীরব আর্তনা যে নিজের ভুলের জন্য প্রতিদিন নতুন করে দিচ্ছে। ধীরে ধীরে সে অফিস থেকে বেরিয়ে আসে। বাইরের তীব্র রোদ যেন তার ভিতরে শূন্যতায় তুলনায় কিছুই নেই। চারপাশে মানুষজন ব্যস্ত, গাড়ির শব্দ, শহরে কোলাহল, সবকিছু স্বাভাবিক। অথচ তার কাছে পুরো পৃথিবীটাই যেন থেমে গেছে। প্রতিটি পদক্ষেপ সে অনুভূতি করতে থাকে জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা আসলে বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের বিবেকের সঙ্গেই। অনেক ধীরে ধীরে রাস্তা ধীরে হাঁটতে থাকে, তার মাথার উপর প্রখর রোদ। কিন্তু সেই রোদের তাপও যেন তার বুকের ভিতরে জ্বলন্ত কষ্টের কাছে কিছুই না। প্রতিটি পদক্ষেপে তার মনে পড়তে থাকে মেঘলার বলা কথাগুলো। মানুষ যখন প্রিয় কাউকে হারিয়ে ফেলে তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। সেই কথাগুলো মনে করে যতগুলো আর কখনো বদলানো যায় না। আর অনেকের অবস্থা ঠিক তেমনি। সে বুঝতে পারছিল মেঘলা চোখে সে এখন শুধু একজন বিশ্বাসঘাতক। সত্যিটা জানলেও এক মেঘলা কেন তাকে ক্ষমা করতে পারছে না সেটা আজও অনেকের কাছে পরিষ্কার। কারণ কিছু সম্পর্ক ভেঙে ভাঙিয়ে ভুল বোঝাবুঝিতে তার কিছু সম্পর্ক ভেঙে যায় এমন কিছু যন্ত্রণায় যার ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হয়। মেঘলার জীবনে সেই ক্ষত তৈরি হয়েছে নিজের সন্তানকে হারানোর মাধ্যমে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি গাড়ি এসে অনেকের সামনে থেমে যায়। গাড়ির দরজা খুলে বাইরে নামে রাতুল। তার মুখে সেই পরিচিত কৃতিভাসী। বাইরে থেকে দেখলে মনে হয় সে যেন অনেক পুরনো বন্ধু, বিপদের সময় পাশে দাঁড়াতে এসেছে। কিন্তু অনেক খুব ভালো করে জানে এই এই হাসির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য প্রতারণা। রাতুল হাতে থাকা ছাতাটি অনেকের দিকে বাড়িয়ে দেয় বলে এত রোদের মধ্যে এভাবে হাঁটলে শরীর খারাপ হয়ে যাবে। অন্তত নিজেদের স্বাস্থ্যের কথা ভাবা উচিত। কথাগুলো শুনলে যে কেউ ভাবে সে সত্যি অনেকের ভালো চায়, কিন্তু অনেক জানে এই মানুষটার মুখে প্রতিটি মিষ্টি কথার আড়ালে থাকে কোন না কোনো হিসেব। অনেক ছাপার দিকে একবার তাকিয়ে মৃদু হেসে ফেলে। সেই হাসির মাধ্যমে আনন্দের চেয়ে তীব্র ব্যক্ত পেশিয়েছিল। তার জীবনে যা কিছু ধ্বংস হয়েছে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাতুলের। যদি সেই সময় সত্যকে লুকিয়ে না রাখা হতো, তা যদি মানুষের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করা না হতো, তাহলে হয়তো আজ তার সংসার ভাঙত না। একজন বাবাকে নিজের সন্তানের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে দাঁড়াতে হতো না। এবার একজন মাকে সারা জীবন বুকে বুক ভরা শূন্যতা নিয়ে বাঁচতে হতো না। অনেকের প্রতিটি কথায় জমে থাকা খুবই স্পষ্ট হয়ে উঠেছিল। এতদিন ধরে সে নিজেকে দোষী ভাবছে, নিজেকে শাস্তি দিয়েছে। কিন্তু ধীরে ধীরে যখন সত্য সামনে এসেছে তখন সে বুঝতেছে সবকিছু কেবল দুর্ঘটনা ছিল না, এর পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র। অন্যদিকে রাতুলের মুখে যে তেমন কোনো অনুশোচনার ছাপ দেখা যায় না।
বরং সে খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। তার মতে ব্যবসা জগতে টিকে থাকতে হলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেখানে আবেগের কোনো জায়গা নেই। যে আগে সুযোগ নিবে সেই পর্যন্ত সেই জিতবে। এই কথাগুলো শুনে অনেক কয়েক মুহূর্তে চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, মানুষ সফল হতে পারে, ধনী হতে পারে, ক্ষমতাবান হতে পারে, কিন্তু যদি সেই সাফল্যের ভিত্তি হয় অন্যের কান্না আর প্রতারণা, তাহলে সেই জয় একদিন নিজের জন্যই অভিশাপ হয়ে ফিরে আসে। রাতুল কিছুক্ষণ নীরব থাকে, তারপর আবারও নিজের দোষগুলো প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু অনেকবার আর কোনো তর্ক যেতে চায় না। সে শুধু একটি কথাই বলে, জীবনে শত্রু আঘাত যতটা কষ্ট দেয় তার চেয়ে হাজারও বেশি কষ্ট দেয় কাছে না। কারণ শত্রুরের কাছ থেকে মানুষ আঘাতের আশা করে, কিন্তু বন্ধুর কাছ থেকে নয়। এই কথাগুলো বলে অনেক সেখান থেকে চলে যায়। রাতুল তার চলে যাওয়া দেখেও তাকে আর থামায় না, কারণ সে জানে এখন অনেক যতই রাগ করুক তার আসল লক্ষ্য অন্য জায়গায়। ইতিমধ্যে সে এমন একটি খেলা শুরু করেছে যার ফলাফল কেউ এখনো বুঝতে পারেনি। এদিকে বাড়িতে প্রেমেগুলা নিজের ঘরে একা বসে থাকে। দিনের বেলায় সে যতই নিজেকে শক্ত করে রাখুক না কেন, একাত হয়ে গেলে অতীতের স্মৃতিগুলো তাকে ঘিরে ধরে। ঘরের এক কোণে রাখা ছোট একটি ছবির দিকে তাকিয়ে সে দীর্ঘক্ষণ নিশ্চুপ বসে থাকে। তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, যদি সত্যি তার সন্তান পৃথিবীতে কোথাও বেঁচে থাকে, তাহলে আর সে দেখতে কেমন? কার মতো তার চোখ? আসলে কি তার মুখে নিজের ছায়া দেখা যেত, নাকি বাবার মতো দেখা দেখতে হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কেউ জানে না। আর এই না জানা মেঘলার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। ঠিক তখনই তার মা ঘরে প্রবেশ করেন। মেয়ের চোখে জল দেখে তিনি বুঝে যান আবারও পুরনো কষ্টগুলো ফিরে এসেছে। তিনি মেঘলার পাশে বসে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু মেঘলা এবার আর নিজেকে নিজের কান্না আটকাতে পারে না। কাপা গলায় সে জানতে চায় তার সন্তান কি কেউ একবারও ভালো করে দেখেছিল? তার মুখটা কেমন ছিল? জন্মের পর কি সে কেঁদেছিল? তাকে কি কেউ একবারের জন্য কোলে নিয়েছিল? মায়ের চোখে ভিজে ওঠেন। তিনি ধীরে ধীরে বলেন, সে সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সবাই শুধু মেঘলার জীবনের বাঁচানোর চেষ্টাতে ব্যস্ত ছিল। শিশুটিকে ভালোভাবে দেখার সুযোগ কারো হয়নি। এই উত্তর শুনে মেঘলার বুকটা যেন আরো ভারী হয়ে যায়। সে ভাঙা কণ্ঠে বলে, পৃথিবীর প্রতিটি মায়ের কাছে সন্তানের প্রথম মুখটা সবচেয়ে বড় স্মৃতি, কিন্তু ভাগ্য তার কাছ থেকে সে স্মৃতিটুকু কেড়ে নিয়েছে। আর তার কাছে না আছে কোনো ছবি, আর না আছে কোনো স্পর্শ, না আছে এমন কোনো স্মৃতি যেটা আঁকড়ে ধরে সে বাকি জীবনটা পারে কাটাতে পারে। ঘরের পরিবেশ মুহূর্তে ভারী হয়ে ওঠে। বাইরে সন্ধ্যা নেমে এলো, ভিতরে অন্ধকার যেন গভীর হতে থাকে। আর ঠিক এই সময়ে অন্য কোথাও বসে রাতুল তার পরিকল্পনা পরবর্তী ধাপ নিয়ে এগোতে যেন শুরু করে। সে পরিকল্পনা শুধু শালিমার গ্রুপ নয়, অনেক মানুষের জীবনে আরও বিপদের মুখে ঠেলে দিতে চলেছে। এদিকে মেঘলার কান্না যেন থাম আর নামিয়ে নিচ্ছে না। অনেক দিনের পর নিজেকে শক্ত রাখার চেষ্টা করলে সন্তানের প্রসঙ্গ উঠলে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একজন মা যতই সফল হোক, ক্ষমতাবান হয়ে উঠুক, নিজের সন্তানকে হারানোর শূন্যতা কোনো অর্জনই দিয়ে পূরণ করা যায় না। আজ মেঘলার অবস্থা ঠিক সেরকমই। তার বাবা ধীরে ধীরে মেয়ের পাশে এসে বসেন। তিনি জানেন এই মুহূর্তে কোনো কথাই মেঘলার কষ্ট থামাতে পারবে না। তবু একজন বাবা হিসেবে তিনি চেষ্টা করেন মেয়েকে মানসিকভাবে শক্ত রাখার। তিনি শান্তভাবে বলেন, অনেক সময় মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ যদি জানে একদিন সব রহস্য সমাধান হবেই। যদি শিশুটি সত্যি কোথায় বেঁচে থাকে, তাহলে নিশ্চয়ই সে এমন মানুষের কাছে বড় হচ্ছে যারা তাকে ভালোবাসা দিয়ে মানুষ করছে। মেঘলার বাবা কথা মন দিয়ে শুনলেও তার চোখে জল থামে না। সে ধীরে ধীরে বলে, একজন মা কখনো নিজের সন্তান অস্থিত ভুলতে পারে না। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর প্রথম যে চিন্তাটা তার মাথায় আসে সেটা হলো, আজ যদি একবারও সন্তানের মুখটা দেখতে পারত। আর প্রতি রাতে ঘুমানো যাওয়ার আগে এই প্রশ্নটা তাকে তারা করে, আসলে কি হয়েছিল সেদিন? এই প্রশ্নের উত্তর খুঁজে যেন তার পুরো জীবন কেটে যাচ্ছে। অন্যদিকে শহরের আরেক প্রান্তে ব্যবসায়িক অঙ্গনীয় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েক মাস সাবিন নিজের প্রতিষ্ঠানে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে পৌঁছানো অনেক বড় ব্যবসায়ীর কাছে সহজ ছিল না। নতুন নতুন চুক্তি, দক্ষ ব্যবস্থাপনা আর সৎ সিদ্ধান্তের কারণে তার প্রতিষ্ঠানের সুনাম দিন দিন বাড়তেই থাকে। কিন্তু সবার সাফল্যের সময় সবাই মেনে নিতে পারে না। প্রতিদিনই ব্যবসায়ী একটি অংশ বুঝে যায়, যদি সাব্বিরকে এখন থামানো না যায়, ভবিষ্যতে তাদের জন্য বাজারে টিকে থাকা কঠিন হয়ে যাবে। তাই তারা সরাসরি প্রতিযোগিতা পরিবর্তে ভয় দেখানো পথ বেছে নেয়।
একদিন অফিস থেকে বের হবার সময় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সাব্বিরের সামনে এসে দাঁড়ায়। তাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তার বন্ধুত্ব করতে আসেনি। প্রথমে তারা ঘুরিয়ে ফিরে কথা বলে, কিছুক্ষণ পর আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। তারা সাব্বিরকে ইনিত করে দেয়, ব্যবসা করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয়। একা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে অনেক সময় বড় মূল্য দিয়ে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রতিযোগিতা যদি প্রতিযোগিতার পরিবর্তে ভয় দেখানো পথ বেছে নেয়। একদিন অফিস থেকে বের হওয়ার সময় কয়েকজন প্রয়াসী ব্যক্তি সাব্বিরের এসে সামনে দাঁড়ায়। তখন তাদের কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছিল তারা বন্ধুত্ব করতে আসেনি। তারা প্রথমে ঘুরিয়ে ফিরে কথা বললে কিছুক্ষণ পর আসলে উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। তারা সাব্বিরকে ইঙ্গিত দেয়, ব্যবসা করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয়। একা একা থেকে যাওয়ার চেষ্টা করলে অনেক সময় বড় বড় মূল্য দিয়ে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রতিযোগিতা যদি হুমকি আর অন্যায়ের পর দাঁড়ায়, তাহলে সেটা ব্যবসায় নয়, সেটা অপরাধ। আর আত্মবিশ্বাসী উত্তর শোনে। সামনের লোকগুলো কিছুটা বিরক্ত হয়ে পড়ে। তারা শেষবারের মতো সতর্ক করে দিয়ে চলে যায়। কিন্তু সাব্বিরের মুখে কোনো ভয়ের ছাপ দেখা যায় না, বরং সে আরও ধীরভাবে সিদ্ধান্ত নেয়, অন্যের সামনে কখনো মাথা নত করবে না। এদিকে রাতুল নিজের অফিস থেকে বেরিয়ে এসে বড় একটি খেলায় নেমে পড়েছে। তার লক্ষ্য শুধু ব্যবসায়ী লাভ নয়, শালিমা গ্রুপের উপরে ভিতরটা নাড়িয়ে দেওয়া। অনেক আগে সে বুঝে গিয়েছিল বাইরে থেকে আঘাত করলে শালিমা সহজে হারবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল আঘাত করতে হবে ভিতরে থেকে। আর সেই কারণে সে অনেক আগে থেকে একটি মেয়েকে নিজের পরিকল্পনার অংশ বানিয়েছিল। মেয়েটি ধীরে ধীরে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে তাকে দেখে কেউ সদ্যহ না করে। কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে, অফিসে কি ধরনের আচরণ করলে দ্রুত সবার প্রিয় হয়ে যায়, সবকিছু তাকে আগে থেকে শেখানো হয়েছিল। অফিসের শেষে বহু পরীক্ষিত দিন এসে যায়। শালিমা গ্রুপের নতুন কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু হয়। অসংখ্য প্রার্থী ভিড়ে কাজের অভিজ্ঞতা,